আপনাকে দেখেছি, হাতে ছিল হাতকড়া। কিন্তু আমি নির্দোষ। আপনি দোষী কি নির্দোষ তা জানার ইচ্ছে আমার নেই। আপনার টাকা। এবার আমি এমন একটা কথা বলবো যা শোনার আগ্রহ আপনার হবে। মানুষের হাত দেখা আমার শখ। আপনি যখন আমাকে টাকা দিলেন তখন আপনার হাতে রেখা দেখলাম আপনার এক মেয়ে দুই ছেলে। না, আমার এক মেয়ে এক ছেলে। মা, তুমি খেয়ে নিও, আমি কলেজে যাচ্ছি। শানু, তুই কলেজে যা। কি হলো, যা না। মা, লোকটি কে? জানি না, মনে হয় কোনো সন্ত্রাসী। শানু, শানু শোন। শানু, ব্যথা পেয়েছিস? ছাড়ুন আমাকে। ভাইয়া, দেখো উল্টাপাল্টা ভাই, আমি যেখানে যাই তুমিও সেখানে হাজির হও। সেদিন প্রমাণের অভাবে থানা থেকে ছাড়া পেয়েছিস বলে সাহস খুব বেড়ে গেছে, তাই না? ভালো চাস তো এখান থেকে চলে যা। না, ওর সাথে আমার কথা আছে। তুই কথা বলতে চাস আমার বোনের সঙ্গে? ও তোমার বোন? হ্যাঁ, আমার বোন। তুমি তুমি ভাই? হ্যাঁ, আমি ওর ভাই। আর কোনোদিন যদি তোকে এই মহল্লায় দেখি তাহলে তোকে আস্ত রাখবো না। কিন্তু আমি আসবো। আসবি? দেখো, বয়সে আমি তোমার চেয়ে বড়। তাছাড়া তুমি শানুর ভাই, সেই জন্য আমার হাত তোমার গায়ে উঠছে না। অন্য কেউ হলে। কি করবি? কি করবি? হাত উঠাবি? হাত উঠাবি? হাত করা যদি পড়তে না চাস তাহলে বল, ও তোর বোন। বল, আয়, বল, বল। তুই আমার বোন? আপনি বল, আপনি। ও তো ছোট, ওকে আপনি বলবো কি করে? বুঝেছি, তুই নিজেই উল্টাপাল্টা হয়ে গেছিস। চল শানু। মা গো মা, হালার পুকুর সেটা কি? আমার ছবি ওয়াক্তু মামলার ফাইলাইছে। জি বাপজান, আমি পুরায় ফেলছি। খুব বালা কাম করছস, তোর পারমিশনের ব্যাপারটা আমি করুম। হ্যাঁ বাপজান, আপনার দয়া। নে, আমাকে দোয়া করবেন বাপজান। কিরে, নেগেটিভ তো পাইতে হইব, সাংবাদিকের ঠিকানা পাইছস? জি বাপজান, সে বিয়ে করেছে, আজই তার বাসর রাত। তাইলে তো মাখন কেস। ওই সাংবাদিক, বউ নিয়ে তো খুব আরামে আছিস। নতুন বউ, ফিতা কাটবি, তাই আমার ফিতাটা দিয়াল, কোনো আপত্তি থাকবো না। তারপর সারা রাত ফিতা কাট, 40 বার কাট।
ফিতা কাট। না, তুমি খুনি, তুমি নেগেটিভ পাবে না। শালা হৌরের পো নতুন বউয়ের সামনে এইভাবে কথা কয়। ইজ্জতের ব্যাপার আছে না একটা, একটা ভদ্রলোকের রকম কথা ক। তোমার ভয়ে কেউ কথা না বললেও এই নেগেটিভ আদালতে ঠিকই সাক্ষ্য দেবে। একদম জায়গা মতন চুমাদা দিমু। তুই যেটা দিতি এটা আমি দিমু। নেগেটিভ দে। না না, আমি তোমাকে নেগেটিভ দেবো না। শালা এই, এই যা শালা। ছাড়, ছেড়ে দে আমাকে, আমি মরে গেলেও নেগেটিভ দেবো না। শালা আজ আমার বাসর রায়, আপনি এখন চোখ বুজা থাকেন। কিরে মান্দার পো, আমারে কি জামাই মনে হয় না? খারাপ লাগে? আমার চেহারা তোর চেয়ে ভালো। কিরে তোর জামাইয়ের থেকে আমার চেহারা ভালো না? যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবো গো, বলো বলো আরো বলো, লাগছে মন্দ না। পাসপোর্ট ছাড়া ভিসা লাগাই দিলাম, নেগেটিভ আর লাগবো না। পুরপুরায় দে, একসাথে ছাই হয়ে যাবো। গর্দব দুলাভাই, এতক্ষণ আইছো? বাবজান, কনফারেন্স রুমে আমারে ডাকলেন, কিন্তু আপনি একলা। এই গর্দব, এই চেয়ারে ববি না। আমি একা দেখে তোরে কি চেয়ারে বইবার দেবো? আপনার হুকুম ছিল ধার্য। আমারে ডাকলেন কেন? আকাম কুকামের পরামর্শ দুইজনই করতে হয়, তিনজন থাকতে নাই। শোনো, গ্রাম অঞ্চলে দেখো নাই গাছে বান মারে, গাছ কালো হয়ে মইরা যায়। ওই শালারে এসিড মাইরা কালা করে মাইরা হালাইতেইব। বাবজান, কি আবল তাবল কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। বাজান জুজুর কথা কইতাছি। হ্যাঁ ছাড়া পাইছে, কিন্তু করে কবরে শোয়াইতেইব। আমার রাস্তায় কাটা থাকলে সেই কাটা আমি উপড়ায় ফেলি। পরিষ্কার রাস্তায় আমি হাঁটতে খুব পছন্দ করি। সকাল হওয়ার আগেই যেন আমি ওর মৃত্যুর খবর পাইয়া ইন্নে নিল্লাহে পড়তে পারি, সেই ব্যবস্থাই করো। আরে জুজু, এতদিন তুমি কোথায় ছিলে? এদিকে তোমাকে খুঁজতে খুঁজতে আমি পেরেশান। এসেছিলাম আমার দুঃখ তোমাকে বলতে, কিন্তু এসে যা শুনলাম তা খুব দুঃখজনক। আমাকে ভালোবেসে তোমার কপালে কলমকে টিপ পড়ল। কলঙ্ক? না, লোকজন কি বলছে জানো? আমার ঘরে চাঁদ উঠেছে, কিন্তু আমার এই চাঁদ নিষ্কলঙ্ক। আমি নাচবো, গাইবো, আমি নেচে গিয়ে বলবো আমার ঘরে চাঁদ উঠেনি, আমার বন্ধু এসেছে।